আসসালামু আলাইকুম। আইসিটি বরিশালের পক্ষ থেকে আমি মিরাজুল নাইম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এক্সেল দিয়ে বানানো স্টক ইনভেন্টরি হিসাব রাখার ভিডিওতে। আমাদের এই ফাইলে আমরা এখানে যে বাটনগুলো রেখেছি, সেলস, স্টক ইন এবং রিটার্ন। সেলসের জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা বাটন, স্টক ইনের জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর বাটন এবং রিটার্নের জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর বাটন। আমরা যদি জানুয়ারিতে যাই, মূলত এই ফাইলটাকে কলাম আকারে উপর থেকে নিচ পর্যন্ত কলাম আকারে তৈরি করেছি। এখানে যে কাজটা করতে হবে আপনাকে যা করতে হবে, এখানে যে তারিখে আপনি সেলসের হিসাবটা দেখাতে চান সেই তারিখে সেই তারিখের সোজা কলামে আপনাকে এই ইউনিট বা কার্টন সংখ্যা বা বস্তা সংখ্যা যেটাই হোক, আপনার ইউনিট সেটা আপনি এভাবে বসিয়ে দেবেন। তাহলে এই যে টোটাল সেলস, এই অংশে এই যে কলামে এখানে জানুয়ারি মাসের টোটাল সেলস ইউনিট এবং টাকার সংখ্যাটা দেখা যাবে। এই পেজে এতটুকুই কাজ। এখানে শুধুমাত্র যেই তারিখে সেল হবে সেই তারিখের কলামের সোজাসুজি এই যে এখানে যে প্রোডাক্টগুলো লেখা থাকে সেই সোজা আপনি শুধুমাত্র কার্টুনের সংখ্যাগুলো বসিয়ে দিবেন। এখানের এই অংশতে কোনো কাজ নেই। এটাতে একটা ক্লোজিং স্টক দেখা যাবে। এখানে অন্য জায়গায় এন্ট্রি করা হয়, সেই হিসাবটা এই অংশটাতে আসে। এই পেজে শুধুমাত্র তারিখ অনুযায়ী সেই তারিখের সোজা কলামে কার্টন বা বস্তা এই ইউনিট সংখ্যাটা বসিয়ে দিতে হবে। এখানে এতটুকুই কাজ। এরপর যদি আমরা দেখি স্টক ইন, এখানেও কিন্তু ওই একইভাবে এখানে যে তারিখে স্টক ইন হবে, গোডাউনে প্রোডাক্ট উত্তোলন করা হবে, সেই তারিখটা নির্ধারণ, এখানে সেই তারিখটা লিখে সেখানে ইউনিট সংখ্যাগুলো এভাবে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে টোটাল স্টক ইন কত আসবে এই কলামে এটা দেখা যাবে। এই পেজে এতটুকুই কাজ। একইভাবে জানুয়ারিতে যদি রিটার্ন পেজে আমরা যাই, এখানেও কোন তারিখে কোন প্রোডাক্ট কত ইউনিট রিটার্ন আসলো সেটা এখানেও শুধুমাত্র ইউনিট সংখ্যাগুলোই বসিয়ে দিলেই হবে। এই পেজেও এতটুকুই কাজ। এখান থেকে টোটালটা দেখা যাবে। এখন এখানে আপনি যত এন্ট্রি করেন সেগুলো কোথায় জমা হবে? এই যে টোটাল সেলস, এইটা জমা হবে। এই যে টোটাল সেলস যে পেজটা এখানটাতে জমা হবে। এখান থেকে একবারেই এক নজরে দেখা যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কলামগুলোতে দেখা যাবে কোন মাসে কোন প্রোডাক্ট কত ইউনিট সেল হয়েছে। তেমনিভাবে স্টক ইনের যে ডাটা এন্ট্রিগুলো হবে সেগুলো জমা হবে এই যে টোটাল স্টক ইন, এখানে একইভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এখানটাতে দেখা যাবে কোন মাসে কোন প্রোডাক্ট কত ইউনিট স্টক ইন হয়েছে। আর রিটার্ন প্রোডাক্টগুলো দেখা যাবে, রিটার্ন হিসাবটা দেখা যাবে টোটাল রিটার্ন এই পেজে। সিমিলারভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক নজরে দেখা যাবে। এই অংশটাতে এই বাটনে দেখা যাবে আপডেট স্টক। এই পেজে এক নজরে আপনার টোটাল স্টকের হিসাবটা দেখা যাবে। ওপেনিং ব্যালেন্স, স্টক ইন, ওপেনিং প্লাস স্টক ইন, টোটাল রিটার্ন কত ছিল, টোটাল সেলস কত, এবং এটা হলো ক্লোজিং স্টক। এবং এই পেজটাকে পিডিএফ আকারেও সেভ করা যাবে। এরপর আছে 12 মান্থস বাটন। এই পেজে দেখা যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক নজরে একটা সামারি, যে কোন গ্রুপ, এখানে আমরা দুইটা গ্রুপ ব্যবহার করেছি, গ্রুপ এ, গ্রুপ বি, কোন গ্রুপের সামারি কি, টোটাল সামারি সেটা এখান থেকে এক নজরে দেখা যাবে। এরপর আছে আমাদের এখানে একটা বাটন দেয়া, সামারি বাটন। এই পেজটা হলো সেলসের হিসাব করার জন্য সামারি তৈরি করতে হয়, তখন এই শিটটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এখানে শুধুমাত্র ইউনিট সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে, তাহলেই এখানে যে টোটাল শেষের যেটা জমা হবে সেটাই হলো সামারি। তো আপনারা যারা সামারি তৈরি করেন আপনারা জানেন ব্যাপারটা কীভাবে করতে হয়। এরপর থাকবে আমাদের ড্যামেজ কাউন্ট শিট। এই শিটটা ব্যবহার করা যাবে ড্যামেজ পণ্য গণনার হিসাব রাখার জন্য। এখানেও শুধুমাত্র ইউনিট সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে। এখান থেকে রিপোর্টটা পাওয়া যাবে, এটা পিডিএফ আকারে সেভ করা যাবে, এটাকে প্রিন্ট করা যাবে। তো আমাদের এই যে পণ্যর নামগুলো এবং প্রাইস সেটা সেট করে দিতে হবে এই যে ডাটা এডিট এই শিটে। এখানেই পণ্যের নামগুলো লিখে দিবেন, সাইজ কি হবে
এবং মূল্য কত সেটা। ড্যামেজ পণ্যের মূল্যটা লিখে দেবেন এই কলামে, এই হলুদ রং করা কলামে। এই অংশটাতে ওপেনিং স্টক লিখতে হবে, এই যে হলুদ কলামে। এখান থেকে বছর পরিবর্তন করে দিতে পারবেন, এখানে পরিবর্তন করলে শীটের অন্যান্য জায়গায় বছর পরিবর্তন হয়ে যাবে। এরপর আমাদের আরও দুটি গুরুত্বপূর্ণ বাটন আছে। এখানে আমাদের সেলস পেমেন্ট, আপনি যে পার্টির কাছে প্রোডাক্ট সেল করবেন তাদের সাথে একটা লেনদেনের হিসাব, কোন তারিখে কত টাকার পণ্য আপনি তাদেরকে দিয়েছেন, কোন তারিখে কত টাকা তারা পেমেন্ট করেছে, কত বাকি ছিল, এই হিসাবটা আপনি এই পেজ থেকে দেখতে পারবেন। এবং এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আলাদা আলাদা সব বাটন দেওয়া আছে এবং আলাদা হিসাব থাকবে। এবং এই ক্লোজিংয়ে দেনা পাওনার হিসাবটা এক নজরে দেখা যাবে। এখানে একটা বাটন আছে ডিটেলস, এখানেও কিন্তু দেখা যাবে যে কোন ক্রেতা সাথে আপনার কোন মাসে কত টাকার লেনদেন হয়েছে, সেটা এখান থেকেও এক নজরে দেখা যাবে। এই পেজটাকে পিডিএফ আকারে সেভ করা যাবে। এখানে যাদের সাথে লেনদেন করা হবে তাদের নামটা এখানে প্রথমে লিখে দিবেন এবং এখানে লিখে দিলে পরবর্তীতে এখান থেকে ড্রপ ডাউন লিস্টে কিন্তু আপনি এখানে পাবেন। এরপর আছে আমাদের পারচেস পে বাটন। এই পেজটার কাজ হলো বিভিন্ন পার্টির কাছ থেকে আপনি যখন মালামাল ক্রয় করছেন এবং ক্রয় করে যেটা আপনার গোডাউনে উত্তোলন করছেন সেটার হিসাব নিকাশ রাখার জন্য, মানে সে সমস্ত সরবরাহকারীদের সাথে আপনার লেনদেনের হিসাব, কত টাকা বাকি থাকলো, কোন তারিখে কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, কত টাকার পণ্য দেয়া হয়েছে, কত টাকা শোধ করা হয়েছে, কত টাকা বাকি আছে, এই হিসাবগুলো এখান থেকে রাখা যাবে। এবং যথারীতি এখানে ক্লোজিং বাটনে দেনা পাওনার হিসাব এক নজরে দেখা যাবে। এখানেও ডিটেলস বাটন দেওয়া আছে এবং এখানেও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাবগুলো আলাদাভাবে রাখা যাবে। এবং এই কলামে আপনার পণ্য সরবরাহকারীদের নাম আগে এখান থেকে লিখে দেবেন এবং পরে এখান থেকে আপনি ড্রপডাউন লিস্ট থেকে এই নামগুলো এখানে আপনি পাবেন। তো এই ছিল এই ফাইলটির সংক্ষিপ্ত ব্যবহার পদ্ধতির ভিডিও। ফাইলটি খুবই সিম্পল এবং সহজভাবে তৈরি করা হয়েছে যেন যে কেউ এটি ব্যবহার করতে পারে। আশা করি এটি ব্যবহার করে আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।